সিরাজগঞ্জের পিপলবাড়িয়া বাজার বছরের পর বছর ধরে অবৈধ দখলের কারণে বাজারের ভেতর ও রাস্তা ছিল কার্যত চলাচল অযোগ্য। দোকানঘর রাস্তার উপর গড়ে ওঠায় প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের পড়তে হতো দুর্ভোগে। যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীরাও সংকীর্ণ গলির মতো করে চলাফেরা করতেন। অবশেষে আজ প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানের ফলে সেই চিত্র বদলে গেছে। রাস্তার উপর গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করে চলাচলের পথ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী মোহাম্মদ মাসুদ রানা। বাজার ঘিরে দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে এই পদক্ষেপকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় মেম্বার আব্দুল মমিন প্রশাসনকে ধন্যবাদ জানায়। আজ থেকে এই রাস্তায় নির্বিঘ্নে হাঁটা যাবে। আগে ভিড়ের মধ্যে শিশু ও বৃদ্ধদের নিয়ে চলাফেরা করা খুব কষ্টকর ছিল। স্থানীয় জামায়াতে ইসলামী নেতা আব্দুল আওয়াল বলেন, এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় হয়ে থাকবে স্থানীয় জনগণের কাছে। পিপলবাড়িয়া বাজারে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় আগে মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। হাটের দিন যানজট লেগে যেত আশেপাশের গ্রাম পর্যন্ত। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হতেন, কারণ ভিড়ের মধ্যে ক্রেতারা বিরক্ত হয়ে অন্যত্র চলে যেতেন। রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন ব্যবসা বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন বাজার কমিটির সদস্যরা। স্থানীয় কৃষকরা সহজেই তাদের পণ্য বাজারে আনতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা ও কর্মজীবী মানুষ প্রতিদিন যাতায়াতের সুবিধা পাবেন। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে এই রাস্তা দখলমুক্ত রাখা। প্রশাসন বলছে, অভিযানের পর যাতে আবার কেউ রাস্তা দখল না করে সেদিকে কঠোর নজরদারি থাকবে। তবে শুধু প্রশাসন নয়, এলাকাবাসীর সচেতনতাও জরুরি। স্থানীয় তরুণ সালমান হোসেন বলেন, আজ বাজার সুন্দর হয়েছে, কাল আবার দখল হলে লাভ কি? তাই আমাদের সবাইকে একসাথে সচেতন থাকতে হবে। পিপলবাড়িয়া বাজার আজ দখলমুক্ত, মানুষজন খুশি, বাজার ফিরে পেয়েছে তার আসল চেহারা। এখন একটাই প্রত্যাশা, এই অবস্থা যেন স্থায়ী হয়, কারণ রাস্তা মানুষের চলাচলের জন্য, দখলের জন্য নয়। মোহাম্মদ আলী জিন্না, এই পিপলবাড়িয়া বাজারে এই জায়গায় দীর্ঘদিন হলো আমি চার দোকান করি। আজকে হুট করে প্রশাসনের উদ্যোগে এসে আমাদের এগুলা সরানোর কথা বলছে, আমরা সরা নিতে আছি, কিন্তু আমাদের তো সংসার চালান এখন খুব মুশকিলের মধ্যে পড়ে গেলাম। আপনাদের এই চার দোকান দিয়ে আপনাদের সংসার চলে? জি জি, এই চার দোকানের উপরেই আমার সংসার চলে। তা আমি চাই যে আমাদের নির্দিষ্ট একটা জায়গায় দ্রুত দোকান করে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ ভাই। আমি এই এলাকার জনপ্রতিনিধি ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার নাম আব্দুল মমিন। আমরা সবাই সার্বিক সহযোগিতা করি এবং এই কাজ যাতে ভালোভাবে সাকসেসফুল হয় এই জন্য আমরা সবাই সার্বিক সহযোগিতা করব। জলিলুর রহমান জনির তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, সিরাজগঞ্জ।